চলো। আচ্ছা আমরা আজকে বেরোচ্ছি, চলো ঘুড়ির মেলায়। গতকাল শহরে ঘুড়ির মেলা ছিল, কিচ্ছু দেখা যায়নি। আজকে তাই আমরা স্কুটি নিয়ে আমরা যাচ্ছি সদরঘাটে ঘুড়ির মেলা দেখবো বলে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সদরঘাটের ঘুড়ির মেলায়। ও মেলার একটা অংশ দেখাচ্ছি, কি সুন্দর রঙিন ব্যাপার ট্যাপার দেখো। ওই যে কৃষক সেতুর মূর্তিটা দেখা যাচ্ছে, কত কার্তিক এখানে ফেলে রেখে গেছে, কার্তিককে কেউ বিসর্জন দেন না। এই মেলাটা হচ্ছে বর্ধমান থেকে কৃষক সেতু ওঠার মুখে ঠিক বাঁ দিকটা, ওই যে ওপর দিয়ে রাস্তাটা চলে গেছে। এসে গেলাম খাবারের জায়গায়, রোল হচ্ছে, চপ হচ্ছে, বাবা কত কি তৈরি হচ্ছে এখানে। কিন্তু পাটিসাপটা দেখলাম না। জিলিপি, বাহ জিলিপি হচ্ছে, কিন্তু কি তেল দিয়ে হচ্ছে সেটাই বোঝা মুশকিল। জিলিপির পাশেই অবস্থান করছে চিনের আঙুলে গজা, বাদাম, গুড়ের গজা, পাঁপড়। পাশের দোকানেও তাই, বাঁশের তৈরি ঝুড়ি, বিভিন্ন জিনিস। কিন্তু ঘুড়ি দেখতে হলে আমাদের যেতে হবে ওই জায়গাটায়, দুটো জলের মাঝখানে যে স্পেসটা, ওখানে অনেক ঘুড়ি উঠছে। চলো ঘুড়ি দেখতেই তো এসেছি, ঘুড়ির মেলায় ঘুড়ি তো দেখবো। গতকাল একটা ঘুড়িও দেখতে পাইনি গো। শহরে এই সময় কত ঘুড়ি হয়। ওই দেখো কৃষক সেতু মানে সদরঘাটের ব্রিজ, আর এখানে ডিঙি নৌকো। এই নৌকোগুলো এমন দুলছে না, 30 টাকা করে নিচ্ছে ওই ব্রিজের গোড়া পর্যন্ত। ওই টলমলে নৌকোয় উঠে লাভ নেই, চলো দেখি। বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে আর এনারা বসে রয়েছেন, একটা পিকনিকের আমেজে রয়েছেন। সারাদিন এখানে রোদ পোহানো হবে, তারপরে সব বাড়ি ফিরবেন। আর যে জন্যে এসেছি সেই ঘুড়ি দেখা শুরু করি। নীল আকাশে প্রচুর ঘুড়ি উঠছে, হাওয়াটা একটু কম আছে। আমরা এই যে ঘুরছি সদরঘাটের ব্রিজে, ছবি তুলছে। ব্রিজের ওপরটা দেখেছো কিরকম ভিড় হয়েছে। ইদানিং কাগজের ঘুড়ির থেকে এই প্লাস্টিকের ঘুড়ি বেশি ব্যবহার হয়, কিন্তু কাগজের ঘুড়ির একটা আলাদা ইজ্জত ছিল। দেখো দেখো এদের দেখো, দেখলে কি আনন্দ। এই আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে এই সারা চর জুড়ে। ছোটবেলায় ধরাই দেওয়ার জন্য এই লোকের অভাব খুব বোধ করতাম। তা এখানে দেখো কি সুন্দর, এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে, যা একদম মাটিতে পড়ে গেল। এখানে যুক্তি বাঁধা হচ্ছে ঘুড়ির। কত দূর থেকে এসছেন? রায়ন থেকে ঘুড়ি নিয়ে এসছেন? ওই নাতি উড়াবে। হ্যাঁ সে নাতিকে দেখছি। এটা কি ক্যামেরা? এটা গোপ্রো বাবা। আমরা একটা অর্ডার করেছি, আচ্ছা আচ্ছা, আসবে, আমরা তাই একটু। তুমি বাইক চালাও? না না, আমরা বাইক চালাবো। কল্পনার আকাশে বাস্তবের ঘুড়িরা এখন খেলা করছে, আর শিশুরা সত্যিই আনন্দ করছে, আনন্দে মেতে উঠেছে। আজকে পৌষ সংক্রান্তির ঠিক পরের দিন, মানে পয়লা মাঘ। ঘুড়ির মেলাকে উদ্দেশ্য করেই ওই ওপরে মেলা চলছে। আর বর্ধমান সদরঘাটে দামোদরের চরে ঘুড়ির মেলা চলছে, আর বাচ্চারা কিরম আনন্দ করছে। এরা এখানে ঘুড়ি নিয়ে চুপ করে বসে আছে। আকাশে কেটে যাওয়া ঘুড়ি ধরার যে কি আনন্দ, সেটা যারা ঘুড়ি না উড়িয়েছে তারা বুঝতে পারবে না। যখন দেখবে অনেক অনেক ঘুড়ি উঠছে, তোমার পাশ দিয়ে ঘুড়ি কেটে যাচ্ছে, তখন তোমার মনটা বাচ্চাদের মতো এইরকম দৌড়বে। হয়তো তুমি একটু গম্ভীর হয়ে থাকবে, সেই পুরনো বাংলা সিনেমার গম্ভীর বাবা কমল মিত্র যেমন অভিনয় করতেন তেমনি, কিন্তু তোমার মন ঠিক এই বাচ্চাগুলোর মতো দৌড়ে যাবে। মনে হবে যাই আমি ঘুড়িটাকে ধরি। ওই ঘুড়িটাকে যদি পাওয়া যায়, সেইটা যে একটা কত বড় জয়, সেটা বাচ্চাদের কাছে তো বটেই, বড়দের কাছেও বড় লোভনীয়। অনেক আগে জানো শিক্ষাবর্ষ শুরু হতো জানুয়ারি থেকে, ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যেত। আর এই ঘুড়ির মেলার দিন ছাদে ছাদে মানুষ ভর্তি থাকতো ঘুড়ি ল্যাটাই নিয়ে। এমনকি আমাদের পূজনীয় বাবা মারাও আনন্দ উপভোগ করতেন। আজকের বাচ্চারা পড়াশোনার চাপে সময় পায় না, আর ঘুড়ি শিল্পেরও অনেক ক্ষতি হচ্ছে। যদি তোমাদের বর্ধমানের সদরঘাটের ঘুড়ির মেলা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। স্টাডি রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। মেলার শেষে এই চর জুড়ে পড়ে থাকবে কিছু কাগজ, ছেঁড়া ঘুড়ি, সুতো, কিন্তু এই বাচ্চাদের মুখ ভোলার নয়। ঘুড়ির মেলায় বাচ্চাদের সাথে আনন্দ করে, হৈ হুল্লোড় করে এখন গোমরা মুখে বাড়ি ফিরছি।